সরকারি পক্ষ থেকে 15% অর্থাৎ 15% ভ্যাট ধার্য করা হয়েছে। এই ভ্যাটকে উৎখাত করার জন্যে, এই ভ্যাট বর্জন করার জন্যে, এই ভ্যাট প্রত্যাহারের জন্যে আজকে আমাদের এই মানববন্ধন। সরকার ভ্যাট বাড়াইছে, আমাদের জুতার কোম্পানি থেকে ভ্যাট বাড়াইছে। আমাদের কোম্পানি আমাদের বেতন ঠিক মতন দিতে পারতেছে না। ভ্যাট বাড়ানোর জন্য আমাদের 15% ভ্যাট বাড়ানোর কারণে আমাদের কোনো কোম্পানি বেতন দিতে পারতেছে না। যেই প্লাস্টিকের রাবার জুতার কারণ বিক্রিতে অল্প কয় টাকা ডজনে বিক্রি হয়, এতে কোম্পানির বর্ত হইতেছে না। আমাদের বেতন 2 মাস 3 মাসের বেতন করে আটকানো থাকে। আমরা পচা জুতা দিয়ে মাল বানাই, যার কারণে ভ্যাট আপনারা সরকার 15% ভ্যাট বাড়াচ্ছে। এর জন্য আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বেতন আটকে পড়ে রয়েছে, বেতন পাচ্ছি না ঠিক মতো। আমরা এখানে প্রেস ক্লাবে আসছি হাজার হাজার শ্রমিক, কারণ আমরা ডাস্টবিনে পরিষ্কার করে আমরা সোল টোকাইয়া আমরা জুতা বানাই। এরপর যদি ভ্যাট বাড়ায় আমাদের লক্ষ লক্ষ বাইরের মনে করেন রাস্তায় নামতে হবে। আমাদের কারখানা যদি কোম্পানি বন্ধ করে দেয় 2-3 মাসের বেতন না দিয়া, তাহলে আমাদের ফকিরের মতন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইবে। আমরা প্রত্যেকজন চাই যে আমরা এই ভ্যাট মানি না, এই ভ্যাট বন্ধ করেন। আমরা এই বেডের জন্য অনেক শ্রমিক বেকার হয়ে যাব যদি কারখানা বন্ধ হয়ে যায়, এবং আমাদের ব্যাট প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে একটাই দাবি, আমাদের ব্যাট যাতে প্রত্যাহার করা হয়। আমাদের যে কোম্পানিগুলো আছে এরা বাঁচলে আমরা বাঁচবো। শ্রমিক ভাইয়ের আজকে আমরা কাজ করতে পারতেছি না, এরা কাজ পারলে না আমরা কাজ করতে পারবো। এখন এদের বিষয় হচ্ছে ব্যাট কমাইয়া আমাদেরকে কীভাবে কি আমরা কাজ নেই, সামনে রমজান, আবার এই যেই ব্যাট বসাইছে এই ব্যাটে তো আমাদের হচ্ছে না, কোম্পানিরা দেউলের পথে। অনেক আমাদের আজকে 3 মাস কাজ নেই, তারপরেও কোম্পানি আমাদেরকে টাকা দিয়ে দিতেছে। এরকম হলে তো হাজার হাজার কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমাদের কি উপায় হবো? আমরা দিনমজুর শ্রমিক, আমরা চাই